أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به عبد يوم القيامة الصلاة যেদিন তোমার ডাক আসিবে যেদিন তোমার ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে কোন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহ হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে সবাই একটু বলি হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে কেমন আছে মা জননী কেমন আছে মা জননী ওই না মাটির ঘরে হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত আমার মুসল্লি ভাইরা আমি আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সকলে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে মহব্বত করে যে মুনিব যে খালিক যে রব্বি করিম যে রব আমাদেরকে তার গোলামি করার জন্য তার এই মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে তারে ঘরে এনেছেন এজন্য তার দরবারে আমরা শুকরিয়া স্বরূপ খুশির সহিত জোরে সোরে শুকর আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ তার সঙ্গে স্মরণ করছি আকায়ে নাম তাজদারি মদিনা আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা সারা জাহানের মহান শিক্ষক মহামানব মহানায়ক সমস্ত নবীদেরও নবী সমস্ত ইমামদেরও ইমাম যে নবী বলেছেন জীবনে যদি কারো কোনো আমল না থাকে শুধুমাত্র সে তার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবেসেছিল কিন্তু এক ওয়াক্ত নামাজও সে পড়ে নাই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি নবীকে ভালোবাসার কারণে আল্লাহর সঙ্গে আমি ঝগড়া করে তাকে জান্নাতে নিয়ে যাব সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমি গত জুমায় আলোচনা বাকি রেখে দিয়েছিলাম আর এই আয়াতটাই তেলাওয়াত করেছিলাম সূরাতুজ জুমার আয়াত নাম্বার 53 লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে মানুষেরা কুল হে নবী আপনি বলে দেন ইবাদিয়াল্লাযীনা আসরাফু এই মানুষগুলো
নিজের নফসের উপর জুলুম করে আমার পথকে ভুলে গিয়ে, ইবাদতের পথকে ভুলে গিয়ে নিজের উপর জুলুম করে গুনার পাহাড় বানাইছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুল আল্লাহর দয়াকে, আল্লাহর মায়াকে বুঝাইতে গিয়ে বারবার মা বাবার উপমা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবা, তিনি সামনে বসা, তার মাথার উপরে আবু দাউদ শরীফের মধ্যে এই বয়ানটি এসেছেন, এর আওয়াজটি এসেছেন, তার মাথার উপরে এক পাখি কিচিরমিচির করে। নবীজি বললেন, হে আমার সাহাবা, তোমার মাথার উপরে আমি দেখতে পাচ্ছি পাখি এসে কিচিরমিচির করে, তুমি কি তার বাচ্চাগুলোকে ধরেছ? সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাখির কিচিরমিচির আমার খুব ভালো লাগে, আমি পছন্দ করি, বিদায় আমি কিছু বাচ্চা তার বাসা থেকে আমি নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, তুমি তার বাচ্চাগুলোকে তার বাসায় ফেরত দিয়ে আসো, কারণ যতক্ষণ পর্যন্ত তুমি বাচ্চাগুলোকে রাখবা, মার কাছ থেকে বিচ্ছেদ রাখবা, মা সহ্য করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মধ্যে এত মায়া দিয়েছেন, দরদ দিয়েছেন। কোনো মা সন্তানদেরকে বিপদে রেখে সে ঠিক থাকতে পারে না। আল্লাহ নবীর কথা মতো সাথে সাথে সাহাবী বাচ্চাগুলো তার পাখির বাসার মধ্যে ঢুকাইয়া দিলেন। বলেন তো ভাই, আমরাও কি ছোটবেলায় এরকম পাখির বাচ্চা এনে পিকনিক খাই নাই? আমাদের জীবনে যারা গ্রামে বসবাস করেছি, পাখির বাসা থেকে বাচ্চা পাড়াইয়া পিকনিক খেয়েছি, কিন্তু তার মারা যে বাসায় আহার করে এসে তাদের জন্য রিজিক নিয়ে এসে বাসার মধ্যে ঢুকে যখন দেখেছে তার বাচ্চা নাই, বলেন তো মার মনে কত আঘাত সে পেয়েছে। আল্লাহ নবী বলেন, দিয়ে আসো। দিয়ে আসলেন। মা সুন্দর করে বাচ্চাগুলোকে নিয়া পেটের ভিতর ঢুকাইয়া মোহাব্বত করে আর নিজ দিকে মাথা করে থাকে। আল্লাহ নবী বুঝাইলেন, ও সাহাবা, পাখির বাচ্চাগুলোকে বাসার মধ্যে ফেরত দেওয়ার পরে ওই পাখির মা গুলো, বাচ্চার মা গুলো যেমনি ভাবে সন্তানদেরকে পেটের মধ্যে ঢুকাইয়া আদর যত্ন করে রাখে, তার সে কোটি কোটি গুণ বেশি দয়া আমার আল্লাহ, আমার মাবুদ যখন কলমাওয়ালা কালেমা পড়া বান্দাদেরকে কাছে পেয়ে যাবে, ওই পাখির চাইতে আমার আল্লাহ বেশি খুশি হয়ে যাবে। আমার মুসল্লি ভাইয়ারা, এজন্য আল্লাহ রসুল বলেন, জুমার দিনে কেউ যদি মসজিদে ঢুকার পরে এক কোনায় বসে অথবা সামনে কাতারে বসে মনে মনে ভাবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আজকে থেকে নিয়ত করলাম আর জীবনে কোনো গুনাহ করব না, নামাজ ছেড়ে দেব না, ইসলামের বিরোধিতা করব না, কোরআনের বিরোধিতা করব না। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা সাক্ষী থাক, যেই বান্দার নাম জাহান্নামের খাতার মধ্যে মধ্যে উঠে গিয়েছিল, আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করলাম জাহান্নামের খাতা থেকে তার নাম কেটে দিয়া জান্নাতের খাতার মধ্যে তার নাম আমি লিপিবদ্ধ করে দিলাম। এরকম আজকে আমরা যারা মসজিদে বসেছি মনে মনে কি তওবা করতে পারি না ভাই? পারি তো ইনশাআল্লাহ। এদিকে বয়ান চলবে, এদিকে মনে মনে তওবা করবেন, আল্লাহ, তোমার দয়া যেহেতু এত বেশি, তোমার মায়া যেহেতু এত বেশি, মাওলা, মনে মনে তওবা করলাম আর জীবনে কখনো নামাজ ছেড়ে দিব না। কারণ সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যেহেতু কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই জন্য আল্লাহ, আমরা জীবনে আর নামাজ ছেড়ে দিব না, এরকম নিয়ত করতে পারি না ভাই? কিন্তু নামাজ পড়বো কিভাবে? বারবার বলার পরেও আমরা একটা জিনিস ভুল করে থাকতেছি, ইমাম সাহেব সালাম ফিরায় নাই, মুসল্লি সালাম ফিরাইয়া বসে আছে, এরকম হচ্ছে কি হচ্ছে না?
আবার দেখবেন আল্লাহ রসুল বলেন, নামাজ যখন আমরা জমাতবদ্ধ হয়ে আদায় করব, মুসল্লিরা পায়ের গোড়ালি মিলাইয়া মিলাইয়া দাঁড়াবে, আর হাতের যে এই ঘাড়ে ঘাড়ে মিলাইয়া মুসল্লি দাঁড়াবে, পায়ের গোড়ালি মিলাইয়া মিলাইয়া মুসল্লি দাঁড়াবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল যখন ইমামতির দায়িত্বে মেহরাবের মধ্যে দাঁড়াইতেন, আমি ওমর লাঠি লইয়া ব্যাত নিয়া সাহাবাদের কাতার সোজা করতাম। এই জন্য আমি অনুরোধ করব, কাতার সোজা করা কি ভাই? ওয়াজিব। নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে কি হয়? নামাজ সহসিদ্ধা না দিলে ফাসাদ হয়ে যায়। এই জন্য খেয়াল রাখবো, আমার জন্য আপনার জন্য যেন কোনো ভাইয়ের নামাজ নষ্ট না হয়ে যায়। খেয়াল থাকবো তো ইনশাল্লাহ। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত সালাম ফিরাই নাই, রুকুতে যায় নাই, সিজদায় যায় নাই, ততক্ষণ পর্যন্ত আমি যাব না। আমি মুসল্লি, ইমাম সাহেব চলে গেছে সিজদায়, যাওয়ার আগে আমি যদি সিজদায় চলে যাই, আমার নামাজ শেষ। ইমাম সাহেব দাঁড়াইছে, দাঁড়ানোর আগে আমি দাঁড়াই গেলাম, আমার নামাজ শেষ। এরকম হয় না? মনে হয় হয়। যদি হয় তাহলে আজকে থেকে তওবা করে, আল্লাহ ইমামের আগে মুক্তাদি হয়ে আমি যতক্ষণ থাকবো, ইমামের আগে কখনো উঠা বসা, রুকু সিজদা, সালাম ফেরাবো না। আল্লাহ কবুল করে বলে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমাকে নির্দেশ করা হয়েছে, আমাকে বলতে বলা হয়েছে, তোমরা যতবারই গুনাহগার হও না কেন, আমার আল্লাহর কাছে একবার যদি আস্তাগফিরুল্লাহ বলো, আমার আল্লাহ বলে, বান্দারে তোর জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। আল্লাহ এতই দয়ালু। আল্লাহর আরশ আজিমে লেখা থাকবে, ওয়ালাবাত রাহমাতি আলা গজবি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর দয়া, আল্লাহর মায়া এতই বেশি, নিজের মায়ের চেয়ে কোটি কোটি লক্ষ লক্ষ গুণ বেশি সেই আল্লাহকে আমরা পেয়েছি। সেই আল্লাহ বলতেছেন, বান্দারে তুই গুনাহ করেছি, কি হয়েছে? তুই আমার রহমত থেকে নিরাশ হোস না, কারণ মৌতের আগ পর্যন্ত, মৌতের গড়গড়া এসে গেছে, তখনও যদি তুই বাদাল গড়গড়া, তখনও যদি তুই আমার কাছে তওবা করিস, আমি তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। এই সময়টা আমরা পাবো, কেউ কি গ্যারান্টি দিতে পারি ভাই? কখন যে কার মৌত চলে আসে। এজন্য মৌতের আগে আজকে জুমায় আমরা রজব মাসের যেহেতু প্রথম সপ্তাহ শুক্রবার, এজন্য আমরা আজকেই নিয়ত করে নিব, আল্লাহ আর জীবনে কখনো ইসলাম বিরোধী কাজ, নামাজ, রোজা, যাকাত, সদকা সঠিক মতো আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি যাকাতের বিষয়ে একটু বলে নেই, যাকাত তো না, এটা সদকা বলা হয়। কিন্তু আমাদের যে শরীরের মধ্যে 360টা জোড়া আছে, এই জোড়াগুলোর মধ্যে জাকাত আছে, এদিকে কথা অন্যদিন বলা যাবে। সদকা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করে দিয়েছেন, এই আমলটা আমরা সবাই করতে পারবো। ফকির, মিসকিন, যারাই মানুষ তারাই আমরা করতে পারবো। সেটি হচ্ছে, আল্লাহ রসুল বলেন যে ইমানদার, ইমানদারকে দেখে তোমরা কেমনে চিনবা? আল্লাহ রসুল বয়ান করলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, ইমানদার, নেককার, পরেশগার লোকদেরকে কেমনে চিনবা? লক্ষ্য করে দেখবা, যাদের মুখের মধ্যে সব সময় মুস্কি হাসি থাকে, তারাই হলো ইমানদার। ইমানদারের মুখ কখনো মলিন হয় না, ইমানদারের মুখ কখনো হলুমান হয় না, কালো হয় না। কারণ রাসূল বলেন, আমি সব সময় তাবাসসুম হাসি দিতাম। নবীজি সব সময় কি হাসি দিতেন? তাবাসসুম। এই তাবাসসুম হাসি দেখে নবীজির সুন্নাহ মেনে যদি কেউ তাবাসসুম মুস্কি হাসি দেয়, তার আমলনামায় একটা সুন্নত আদায় করার সব আমার আল্লাহ দিয়ে দেয়। আর এই আমার নবীর তাবাসসুম হাসির সঙ্গে মিলাইয়া
কেউ যদি নিজের মেয়ের নাম তাবাসসুম রাখে, কিয়ামতের ময়দানে ওই মেয়ে রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, সকালবেলা ফজরের নামাজের পর থেকে শুরু করে নিয়ে কেউ যদি দিনে 100 বার তাবাসসুম মুস্কি হাসি দেয়, নবীজি বলেন 100টা সদকা করার সওয়াব তার আমলনামায় হাজির হয়ে যায়। সকাল থেকে আমরা যাকে দেখবো সালাম দিব আর তাবাসসুম মুস্কি হাসি দিব তো ভাই ইনশাআল্লাহ। তাহলে ইমানদার চিনব কিভাবে? ইমানদারের মুখে সবসময় কি হাসি থাকবে? ভাইয়ের সঙ্গে দেখা করলো মুস্কি হাসি দিবে, পাড়া প্রতিবেশী মহল্লাবাসীর সঙ্গে দেখা করলো মুস্কি হাসি দিবে, বোনের সঙ্গে দেখা করলো মুস্কি হাসি দিবে, স্ত্রীর সঙ্গে দেখা করলো মুস্কি হাসি দিবে, সালাম দিয়া মুসাফা করবে। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত মুসলমান আরেক মুসলমান হাতে হাত ধরে মুসাফা করে, তাদের দুইজনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করতে থাকে। আমার ভাইয়ারা, কারণ আমরা ওসিলা দিয়ে জান্নাতে যাব, কিন্তু আমরা জান্নাতও চাই না, জাহান্নামও চাই না। আমরা ইবাদত করি, গোলামি করি একমাত্র আমার আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? নাকি জান্নাত পাওয়ার জন্য? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনার উস্তাদ ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, তিনি চিন্তা করলেন আমার খেলাফত আমি কাকে দিব? কারণ মানুষ তো জান্নাতের আশায় ইবাদত করে, আমি কাকে দিব আমার খেলাফত? তিনি চিন্তা করলেন আর ঘোষণা করলেন এশার নামাজের পরে, ও আমার ছাত্ররা, আগামী যে ফজর আসতেছে, রাত শেষ হওয়ার পরে যে ফজর আসতেছে, এই ফজরের সময় যারা মসজিদে এসে আমার পিছনে নামাজ পড়বে তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। এককভাবে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনাকে রুমের মধ্যে ডেকে বললেন, ও খাজা, খবরদার খবরদার, আমি যে ঘোষণাটি করলাম তুমি আমার ছাত্রদেরকে বলে দাও, আর তুমি সহ আমার এই ঘোষণার কথা কেউ যদি বলে তাহলে সে জাহান্নামী। তাহলে কি? সে জাহান্নামী। আমার ঘোষণার কথা কাউকে বলা যাবে না। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত করলাম, যেহেতু গত জুমায় একটি হাদিস আমি আটক করে রেখে দিয়েছিলাম বলার জন্য, এইটা বলতে হবে, সবাই কোলাবে না। তারপরও আমি সংক্ষিপ্ত করে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাত্রের বেলা সবাইকে বাড়ি বাড়ি গিয়া বলা শুরু করে দিলেন, আগামী ফজরের নামাজ যদি কেউ ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনার পিছনে মসজিদে গিয়ে পড়ে, তাহলে সেই ব্যক্তি ওসমান হারুনির সঙ্গে জান্নাতে যাবে। কিন্তু হুজুর কি বলছে? যদি তুমি আমার এই ঘোষণার কথা বলে দাও তাহলে কি? জাহান্নামে যাবে। কিন্তু সে বলে ফেলছে। ফজরের নামাজের সময় হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি লক্ষ্য করে দেখে হাজার হাজার মানুষ ফজরের নামাজে উপস্থিত হয়ে গেছে। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলেন, অবশ্যই এই কাজটা তোমার হয়েছে। আল্লাহু আকবার। তুমি কি জানো না, তুমি অবশ্যই বাড়িতে বাড়িতে গিয়া মানুষের কানে কানে বলেছ, নাহলে আজকে এত মানুষ হওয়ার কারণ কি? কিন্তু আমি তো বলেছিলাম আমার ঘোষণার কথা যদি কেউ বলে সে জাহান্নামী। তুমি কি জানো না? তখন তিনি বলেন, হুজুর, সত্যি আমি সবার কানে কানে গিয়া খবরটা দিয়েছি। আমি চিন্তা করেছি আমি একজন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমি যদি একজন জাহান্নামে যাই আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার কারণে হাজার হাজার আল্লাহর বান্দারা জান্নাতে যাবে। এটাই খাজা মাইনুদ্দিন চিশতির জন্য সৌভাগ্যের ব্যাপার। ও হুজুর, আমি তো জান্নাতের জন্য ইবাদত করি না। কিসের জন্য ইবাদত করি না? জাহান্নামের জন্য ইবাদত করি না, আমি আমার আল্লাহর জন্য ইবাদত করি। সুবহানাল্লাহ। সিদ্দিকুন
ইয়াবদালুল কাউনাইন ইজারি মাহবুবিহি, আমার মাহবুবের জন্য, আমার আল্লাহর জন্য সিদ্দিকিন যারা হবে তারা আমার আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে। আমি জাহান্নামে গেলাম, আমার কোনো কষ্ট নাই, কারণ আমি জাহান্নামে যাওয়ার পরে আমার আল্লাহ যদি খুশি থাকে, আমার মাহবুব যদি খুশি থাকে, এটাই আমার জন্য খুশির বিষয় হবে। কারণ আমি খাজার জন্য, মঈনুদ্দিন চিশতির জন্য হাজার হাজার মানুষ জান্নাতে যাবে, এটাই আমার জন্য খুশির ব্যাপার হুজুর। আমাকে জাহান্নামের ফয়সালা আল্লাহ দিতে পারে, কিন্তু আমার মন কোনো খারাপ নাই। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তিনি কাছে ডাকলেন, এই খাজা কাছে আসো। এসে সকল মানুষের সামনে তিনি ঘোষণা করলেন, ও মানুষ সকল, তোমরা সাক্ষী থাকো, আমার খেলাফত সমস্ত চালানপাতি আমি কাকে দিব আমি লোক খুঁজে পাই না। কারণ আমি জানি সবাই জান্নাতের জন্য ইবাদত করে, কিন্তু আমি চেয়েছিলাম কে আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে। আমি পেয়ে গেছি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি। তিনি জান্নাতের জন্য ইবাদত করে না, জাহান্নামের জন্য ইবাদত করে না, আমার মাবুদকে পাওয়ার জন্য ইবাদত করে। এই জন্য সকলের সামনে আমার খেলাফত আমি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহিকে আমি দিয়ে দিলাম। আমার ভাইরা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি সাধারণ কোন ওলি নয়, তিনাকে দেখে লক্ষ লক্ষ মুসলমান হয়ে গেছে। তিনি যেই জায়গায় এক ঘটি সাগরের মধ্যে পানি উঠেছে, গোটা সাগর শুকিয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। আবার ওই এক ঘটি পানি সাগরে ঢেলে দিয়েছে, সাগর ভরাট হয়ে গেছে। আমার ভাইয়ারা, তিনি সাধারণ কোন ওলি নয়। তিনি যদি আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে, আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলি আমিন। কারণ জান্নাতে যারা যাবে তারপরও তারা শান্তিতে থাকবে না, তারা বলবে আল্লাহ জান্নাত পাওয়ার পরও খুশি নয়, আল্লাহ তোমাকে আমরা এক নজর দেখতে চাই। আমার আল্লাহ কবুল করুক, বলি আমিন। ভাইয়ার আমার, জাহান্নামের ভয়াবহ আযাব আমরা কি কেউ সহ্য করতে পারবো? ক্ষমতা আছে? বলেছিলাম গত জুমায় যে এক লোক কবরে মাটি দেওয়ার পরে কি করলো, হাত ঢুকাই দিল মাসালা নিয়ে, আর বাঁশের ফারাটি অথবা বাঁশের আঘাত লেগে হাত জ্বালা যন্ত্রণা শুরু করে দিল। 1 মাস যায়, 2 মাস যায়, ওষুধ খায়, কিন্তু ভালো হয় না। কোথায় যাবে? সে জামানায় হযরত আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কাছে মানুষেরা তাকে পাঠাইলেন, বললেন যাও, তিনি এখনো বেঁচে আছে, তিনি হলো মুস্তাজাবুদ দাওয়াত, সে যা দোয়া করে আল্লাহ আমার আল্লাহ কবুল করে নেয়। তার কাছে যাও, একটু ঝাড়ফুঁক নিয়ে আসো, দোয়া নিয়ে আসো, আল্লাহ চাহে তো তোমার হাতের জ্বলন আল্লাহ বন্ধ করে দিতে পারে। আমার ভাইয়ারা, তিনি যখন হাত পানির মধ্যে ঢুকায় যন্ত্রণা কমে, আবার পানি থেকে উঠায় যন্ত্রণা বাড়ে। বলেন তো এটা কি দুনিয়ার কোনো আঘাত? চলে গেলেন আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তেনার কাছে গিয়ে বললেন, হুজুর আমি এক কবরস্থানে, কবর মধ্যে যে মুর্দা ছিল, ওই মুর্দাকে নামানোর পরে আমার পকেটের মধ্যে যে সরকারি কাগজগুলো ছিল, ওই কাগজগুলো মাসালা নিয়ে যখন আমি উঠাইতে গেছি, হাত ঢুকাই দিয়েছি, হাত উঠার সময় ওই বাঁশের ফারাটি আমাকে লেগেছে। সেই জ্বালা যন্ত্রণায় প্রায় 6 মাস হয়ে গেল। আমার জ্বালা যন্ত্রণা বাড়তে আছে, কিন্তু কমে না। আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, এটি কোন দুনিয়ার আঘাত নয়। যে সময় তুমি হাত ঢুকাইয়াছিলা, সে সময় যাকে তুমি কবরে নামাইছো তার সামান্য কিছু আযাব হয়েছিল, এই আযাবের আসর একটু তোমার হাতের মধ্যে লেগেছে। এই আঘাত, এই যন্ত্রণা
কিয়ামত পর্যন্ত যদি তুমি দুনিয়ার মেডিসিন খাও ভালো হবে না। আল্লাহু আকবার। কারণ এটা কোনো দুনিয়ার আগুন নয়, এটা হলো জাহান্নামের আগুনের আসর। আমার ভাইয়েরা, জাহান্নামের সামান্য আসর যদি হাতে লাগার পরে ওই যন্ত্রণা বন্ধ না হয়, আর জাহান্নামের আগুন দিয়া আযাব যদি কবরে আমাদেরকে দেয়, আমরা কি কেউ সহ্য করতে পারবো? আমার ভাইয়েরা, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা তোমার পৃথিবীর কোনো মেডিসিন দিয়া ভালো হবে না। তিনি তখন চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহর দরবারে দুখানা হাত তুললেন, আল্লাহ, আমি ভেবেছিলাম এটা মনে হয় কোনো দুনিয়ার আঘাত। হায় আল্লাহ, তোমার ওলির মুখ থেকে শুনলাম এটা নাকি জাহান্নামের আগুনের আসর। আল্লাহ, হায় আল্লাহ, তুমি আমার এই আসর ভালো করো অথবা না করো, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। হায় আল্লাহ, সামান্য কবরের মধ্যে জাহান্নামে আগুনের আসর যদি এরকম যন্ত্রণা হয়, না জানি জাহান্নামের আগুনের যন্ত্রণা কবরের মধ্যে কত হবে। আল্লাহ, আমি সহ্য করতে পারবো না, এই যন্ত্রণা থাক, আমার কোনো আপত্তি নাই। জাহান্নামের আগুনের ভয়ে ওই বান্দা যখন কান্দে, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাকে কাছে টেনে নিয়া তার চোখের পানি যে জাহান্নামের আগুনের ভয়ে বাইর হলো, ওই পানিগুলা মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার হাতের জ্বলন যেখানে শুরু হয়েছিল এই জায়গায় আস্তে করে লেগে দিল। লাগার সাথে সাথে তার জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে যায়। আমার ভাইয়েরা, ছাত্ররা দেখে অবাক, তারা মনে করলো আমার হুজুরের মনে হয় কেরামত। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার ছাত্ররা, এইটা দেখে তোমরা মনে করিও না এটা আমার কেরামত, এটা আমার কেরামত নয়, এটা হলো বান্দা জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলাইছে। যে বান্দা জাহান্নামের আগুনের ভয়ে চোখের পানি ফেলাইলে এক ফোঁটা চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভিয়ে যাবে, সেই বান্দা জাহান্নামের আযাবের ভয়ে কাঁদছে, ওই পানি দিয়া কি সামান্য যন্ত্রণা বন্ধ হতে পারে না? ও ছাত্ররা, তোমরা মনে করিও না এটা আমার কেরামত, এটা হলো জাহান্নামের ভয়ে বান্দার চোখের পানির কেরামত। আমার ভাইয়েরা, এই জন্য জাহান্নামের আযাবের ভয়ে আমরা কি চোখের পানি ফেলাইতে পারবো না ভাই? ইনশাআল্লাহ। কিন্তু আমাদের চোখে তো পানি আসে না। কিন্তু রাসূল বলেন, যদি চোখে পানি নাও আসে, কান্নার ভান করো। কি করো? কান্নার ভান করলেও আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার ভাইয়েরা, খাজা মাইনুদ্দিন তিসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনার যে হুজুরের নাম বললাম, নামটা খেয়াল রাখবেন। তিনি মানুষ, কিন্তু তিনি একটা এমন কেরামত দেখাইছিলেন। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন এক মাফের ওলি ছিলেন। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতেছেন কিছু লোক আগুন পূজারি করতেছে, মূর্তি পূজারি করতেছে। তিনি ডাক দিয়ে বললেন, তোমরা আগুনের পূজা করো কেন? মাজুসি, সে তো মাখলুক। সে কি আগুন মাখলুক না ভাই? মাখলুক হয়ে তোমরা মাখলুকের ইবাদত করো কেন? তারা বললেন যে তুমিও তো মাখলুক। ওসমান হারুনকে বলতেছে, তুমিও তো মাখলুক, তা দেখাও দেখি একটু এই আগুনে হাত দিয়ে। আল্লাহু আকবার। তখন তিনি বললেন, ঠিক আছে, আমি যদি এখানে হাত না দিয়ে ডাইরেক্ট আমি আগুনে ঢুকে যাই তাহলে কেমন হবে? তখন হিন্দুরা, মুশরিকেরা বলল যে নূরুন আলা নূর, তাহলে তো আরো ভালো হয়। আল্লাহু আকবার। তিনি তখন বলেন, ঠিক আছে, আমাকে একটু উজু করা পানি এনে দাও। উজু করা পানি আনা হলো। উজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, এবং এই আগুনের খালিক যিনি, মালিকের সঙ্গে তিনি কথা বলেন, আল্লাহ, তুমি যদি ওই আগুনের মধ্যে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওই আগুনকে জান্নাতের ফুল বাগিচা বানাই দিতে পারো,
আল্লাহ আমি তো ইব্রাহিমের সন্তান, তার সন্তানের জন্য কি তুমি আগুনকে ফুলের বাগিচা বানাইতে পারো না? আমার ভাইয়েরা, উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তাসবিহ হাতে নিয়ে মাজুসি যারা ছিল তাদের সামনে আগুনের মধ্যে ডাইরেক্ট ঢুকে গেলেন, আবার বাহিরে আসলেন। তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। সুবহানাল্লাহ। আমরাও কি সন্তান নয়? উসমান হারুনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আমরাও হলাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। উসমান হারুনি যদি পারে আমরাও পারবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলাইলেন, এই ঘটনা আমরা সবাই জানি। ফুলের বাগিচা হলো কয়দিন ছিলেন? কয়দিন ছিলেন আগুনে? 40 দিন। 40 দিন পর ফুলের বাগিচা থেকে বাইর হচ্ছে। কিন্তু আমি এই কথা বলতে চাই নাই, তার সাথে সাথে নমরুদের যে বেটি ছিল তার নাম কি আমরা জানি? নমরুদের বেটির নাম হচ্ছে ফাহিমা। কি নাম? ফাহিমা। ওই ফাহিমা ইব্রাহিম আলাইহিস সালামের কাণ্ড দেখে তিনি উপর থেকে, পাহাড় থেকে ডাক দিলেন আর বললেন, ও ইব্রাহিম, যে আগুনের মধ্যে তোমাকে ফেলাই দিল, আমি দেখতে পাচ্ছি সেই আগুনকে আমার আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দিয়েছে। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলা যায় নাকি আল্লাহ? আমার মুসল্লি ভাইয়েরা, ফাহিমা বলে যে আল্লাহ আগুনকে ফুল বাগিচা বানাই দিতে পারে ইব্রাহিমের জন্য, সেই আল্লাহর দলে আমি ঢুকে গেলাম। নমরুদের বেটি ফাহিমা যখন ঘোষণা দিল, নমরুদ সঙ্গে সঙ্গে বলল, ফাহিমাকেও আগুনে ফেলাও। সুবহানাল্লাহ। ফাহিমাকে যখন আগুনে ফেলায়, ফাহিমা বলে, আল্লাহ, যে ইব্রাহিমকে তুমি আগুনের মধ্যে ফুল বাগিচা বানাইয়া দিতে পারো, আমি ইব্রাহিমের দলে আসলাম, আমার জন্য কি তুমি আগুনকে ফুল বাগিচা বানাইতে পারো না? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক ছিলেন 40 দিন আগুনে। ওই ফাহিমা নমরুদের বেটি, ইনিও ছিলেন 40 দিন আগুনে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বাইর হয় ফুল বাগিচা থেকে, ফাহিমাও আগুন থেকে বাইর হয় ফুল বাগিচা থেকে। আমার ভাইয়েরা, তখন নমরুদ নাজিল করলো, অর্ডার করলো, আমার মেয়ে ফাহিমাকে তোমরা কতল করো। কতল করার আগে সমস্ত শরীরের মধ্যে যে পোশাক আছে এই পোশাকগুলো খুলে দাও, উলঙ্গ করে দাও। উলঙ্গ করা যখন শুরু করবে, ফাহিমা ডাকতে বলে, মাবুদ, তুমি যদি আগুন থেকে আমাকে হেফাজত করতে পারো, আমার বাবা নমরুদের যে বাহিনী আমার কাপড় উলঙ্গ করার জন্য আসতেছে, আল্লাহ, তাদের হাত থেকে তুমি কি আমাকে রক্ষা করতে পারো না? আল্লাহ বলে, জিবরাইল রে, যারে যা, আর দেরি করিস না, জান্নাত থেকে সবুজ রঙের পোশাক নিয়ে যা, তারা খুলবে। কাপড় খোলার আগে জান্নাতি পোশাক তুই ফাহিমার গায়ে পরাইয়া দিবি। আমার ভাইয়ারা, সেখানেও যখন তারা পারল না, নমরুদ বলল, তাকে কতল করো। জল্লাদ এরকম তরবারি ধরে আছে, কতল করবে। ফাহিমা ডাকতে বলে, আল্লাহ, যে আগুন থেকে বাঁচাইলা, উলঙ্গ থেকেও বাঁচাইলা, এখন কি তরবারির আঘাত থেকে তুমি কি বাঁচাইতে পারো না? আল্লাহু আকবার। আমার ভাইরা, নমরুদের বেটির যদি এরকম ঈমান হতে পারে, আমরা মুসলমান, আমাদের বাবা তো নমরুদ নয়, আমাদের ঈমান কি তার চেয়ে বেশি হওয়ার দরকার ছিল কি ছিল না? আমার ভাইরা, ফাহিমা বলে, আল্লাহ, তুমি কি তার হাত থেকে আমাকে রক্ষা করতে পারো না? আল্লাহ বলে, জিবরাইল, যে জল্লাদ তরবারি উঠাইছে তার হাতের নাটকে টাইট দিয়ে দে। সুবহানাল্লাহ বলে। জল্লাদ হাত উঠাইছে, আর হাত যায় না সামনের দিকে। আল্লাহু আকবার। জল্লাদ আস্তে করে তরবারি ফেলাই দিয়া ফাহিমার দলে অন্তর্ভুক্ত হয়ে যায়। নমরুদ বলে, কেন রে তুই এই কাজ করলি কেন? জল্লাদ দেখতে বলে, নমরুদ, ইব্রাহিমকে আগুনে ফেলাই দিয়ে কিছু করতে পারলে না, তোমার মেয়েকেও কিছু করতে পারলে না, আমাকে অর্ডার করেছিলে তাকে কতল করার জন্য, আমার আল্লাহ আমার হাতের নাট টাইট দিয়ে দিয়েছে। আমি যখনই মনে মনে নিয়ত করেছি, আল্লাহ
ফাইমা যেই দলে আমিও সেই দলে, সাথে সাথে আমার হাতের নাট ঢিল হয়ে গেছে। আমার ভাইয়ারা, আজও যদি আল্লাহর উপর এত ঈমান আমরা ফাইমার মতো আনতে পারি, আজকেও আমার আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না? আল্লাহ কবুল করুক, বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের মহল্লার এক নারী, আমার জামিল ভাইয়ের খালাতো বোন, তার স্বামী নাই, বিধবা মানুষ, 2টা সন্তান এতিম রেখে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নত